পিতামাতা যদি চান তাদের সন্তানরা দিন অনুসরণ করুক, তবে আগে তাদের নিজেদের দিন সম্পর্কে জানতে হবে। ইসলাম কেবল রীতিনীতি বা ঐতিহ্য নয়, এটি একটি জীবন দর্শন, যার নির্দিষ্ট আদর্শিক ভিত্তি এবং যৌক্তিক ভিত্তি রয়েছে। যখন বাবা মা নিজে বিষয়টি বুঝবেন, তখনই সচেতনভাবে সন্তানদের ইসলামের শিক্ষা দিতে পারবেন। দ্বিতীয়ত, শিশুদের এমন কিছু দক্ষতা শেখাতে হবে যা কেবল অল্প বয়সেই শেখা সম্ভব, বড় হয়ে নয়। এর মধ্যে প্রধান হল ভাষা শেখানো। কুরআন আরবি ভাষায় নাজিল হয়েছে। আমরা মনে করি আরবি শেখা অনেক কঠিন কাজ, অথচ আল্লাহ একটি শিশুর মধ্যে ৩ থেকে ৫টি ভাষা শেখার ক্ষমতা দিয়ে রেখেছেন। আমরাই আসলে বিষয়টি গুরুত্ব দেই না এবং শিশুদের জন্য সময় বের করি না। দেখুন, অভিভাবকরা যখন প্রয়োজন মনে করেন, তখন শিশুদের রোবোটিক্স শেখান, ম্যাথ শেখান, এমনকি বিভিন্ন একাডেমিতেও নিয়ে যান, কারণ তারা সেগুলোর গুরুত্ব বোঝেন। ঠিক তেমনি যখন আপনার মনে ইসলাম শিক্ষার প্রতি তাগিদ তৈরি হবে, তখন এর জন্যে অনেক পথ তৈরি হয়ে যাবে। আমাদের সন্তানদের আরবি ভাষা শেখাতে হবে। কুরআনকে তাদের একটি আরবি পাঠ্য বই হিসেবে উপস্থাপন করতে হবে। যখন তারা বইয়ের পাতায় ভাষার প্রয়োগ দেখবে, তখন কুরআনের সাথে তাদের সরাসরি সম্পর্ক তৈরি হবে। ছোটবেলায় আমাদের কারি সাহেবরা শুধু কুরআনের রিডিং পড়া শিখিয়ে চলে যেতেন। আমরা পড়তে পারতাম ঠিকই, কিন্তু বোঝার ক্ষমতা কখনো তৈরি হয়নি। অথচ বোঝার ক্ষমতাটাও কিন্তু শৈশবেই তৈরি হয়। তাই কোরআন পড়া এবং ভাষা শেখা, এটিই হলো প্রথম ধাপ। এটি প্রায় ৩-৪ বছরের একটি প্রক্রিয়া। আমার নিজের সন্তানরা আমেরিকায় থাকে, সেখানেই পড়াশোনা করে, কিন্তু আমি তাদের উর্দু এবং আরবি শেখাচ্ছি। তারা নিজেরাও শখ করে কিছুটা স্প্যানিশ শিখছে। তাদের বয়স এখন মাত্র ৬ বছর। গত ১.৫ বছর ধরে তারা উর্দুর টেক্সট বুক পড়তে পারছে এবং আরবিতেও কিছুটা দক্ষতা অর্জন করছে। তাই আমি বলবো, সচেতন অভিভাবকদের উচিত শিশুদের সরাসরি ভাষার সাথে পরিচয় করিয়ে দেওয়া।